রাতের খাবারে করলাম পালং পনির আর সাথে হচ্ছে গরম গরম রুটি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি, দুপুরের আর রাতের মিলেই হচ্ছে আজকের ব্লগটা। এই যে রঙগুলো ছিল, এগুলো হচ্ছে আমাদের বাড়ির যে ঘরে যে রঙগুলো করা হয়েছিল ওগুলোতে না, মানে এই কৌটাগুলোতে রঙ ছিল অনেক। তো ভাবছিলাম কি যে কৌটাগুলো আছে, অনেক কাজে লাগে। তো ছোট ছোট কিছু কৌটা এনেছিলাম, এই যে এগুলো দেখো বাবানের পাপা এনেছে। তো ওগুলোতে আমি হচ্ছে রঙগুলো ঢেলে রাখছি, তাহলে ভালো হবে। আর এই কৌটাগুলো অনেক কাজেও লাগবে। আর সব কটা কৌটাতেও রঙ নেই, কিছু কিছু আছে। তো সেই জন্য আমি সব কটাতে ঢেলে নিয়েছি। তো ঢেলে নিয়েছি, আর কৌটাগুলো না এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি, পরে আমি হচ্ছে পরিষ্কার করে নেবো কৌটাগুলো, সেই জন্য। তো এখন আবার রাত থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে রাতে আমি করব হচ্ছে পালং পনির, সেই জন্য আমি সব কিছু কেটে নিয়েছি পনির। তো সন্ধ্যাবেলা হচ্ছে বাবানের পাপা যখন অফিস থেকে আসছিলো তখন পনির নিয়ে এসছে। তো ওগুলো দিয়ে করব, কিছুটা রাখলাম আর কিছুটা করবো। আর এই শাকগুলো দেখো, পালং শাকগুলো এগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানেরই, যেগুলো হচ্ছে আমি নিজে করেছি। সেই গাছগুলো থেকে আমি তুলে নিয়েছিলাম, বিকেলেই তুলেছিলাম শাকগুলো। তো হচ্ছে বাবানের পাপা পনির আনবে দেখে তো আমি তুলে রেখেছিলাম আর কি। তো এদিকে আমি সব কিছু করে নিয়েছি, মশলা আর পালং শাকটা তো একটু সেদ্ধ করে নিলাম, তো বেটেও নিয়েছি। আর এদিকে হচ্ছে পনিরটা একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে ভাজলে পনিরটা হচ্ছে লেগে যায় না কড়াইতে, সেই জন্য আমি একটু হালকা হলুদ দিয়ে মানে ভেজে নিয়েছি। আর বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। তো কড়াইতে আমি হচ্ছে ফোড়ন দিলাম। তো এদিকে হচ্ছে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, আর মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা, সেগুলো হচ্ছে দিয়ে একটু কষিয়ে, তো ওই যে পালং শাকটা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো একটু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর এই যে পনিরগুলো দিয়ে দিব। পনিরগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে দেবো আমি। তো পনিরটা তো হয়ে গেছে আমার। তো এইদিকে আমি হচ্ছে আটা মেখে নিচ্ছি, করব হচ্ছে একটু রুটি করব পনিরের সাথে খাওয়ার জন্য। আর কিছুটা ভাতও আছে, সেটা বাবান খেয়ে নেবে। তো আমি আর বাবানের পাপা হচ্ছে রুটি খাবো। তো 6টা করেছি, তিনটে তিনটে, আমি তিনটে, বাবানের পাপা তিনটে হয়ে যাবে। আর বাবান তো রুটি খেতে অতটা পছন্দ করে না, তো সেই জন্য ওর জন্য করলাম, মানে করিনি আর কি, মানে ভাত আছে আর কি দুপুরে, তো সেই ভাতটা হচ্ছে খেয়ে নেবে আর কি। তো এইদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।